যদি ভুল করে এই নারী জাতকে যদি 2-4-10 কাঠা জমি রেখে দিয়ে থো, যদি এই আদম জাতে পুরুষ যদি বীজ না ফলায়, বিছুন হবে বাবা, ফসল হবে? তোর মা হাওয়া, তোর জমি 14 বিঘা আছে, তোর ভিটের জমিটা শতক আছে, আমি বুঝলাম। আমার বাপ যদি বীজ না ফলায়, ফসল হবে? আমার গান শোনে, গান গাও আর না গাও, তোমার পিঠে পড়বে খাও, গানটাই তোমার খবর হইবে। ও নারীকে দেখবে তোর রূপের বাহার, আরে কে দেখবে তোর রূপের বাহার, পুরুষ না হলে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে। ওরে রূপে গুণে হযরত দাবি, ওরে আমার মত পুরুষ যদি হয় তোমার স্বামী, রূপে গুণে হযরত দাবি, আমার মত পুরুষ যদি হয় তোমার স্বামী, আর সেদিন হবা ধন্য তুমি, সেদিন হইবা ধন্য তুমি। নারীর গুণে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে। ছোটবেলা বাংলাদেশের যত আদম সন্তান আছে, যত আদম সন্তান আছে, এরা যদি হরতাল করে আজ থেকে আর বিয়ে করলাম না, এই হাওয়া যত ঘরে আনবো না, তোর মাও যত এমএ পাস বিএ পাস করুক, সজবুরি নাগে থাকবি, 150 টাকা বাদাম দেও কেউ ঘাটবো না। যদি আদম কয় আজ থেকে তালা মারলাম আর বিয়ে করবো না, তোর মা এগো কোন দোষ? ওরে কলের নাঙ্গল পুরুষের কাছে, আমি চাষ করি না ফসল বুনবো তোমার জমিতে, কলের নাঙ্গল পুরুষের কাছে, করি না ফসল বুনবা তোমার জমিতে। আরে আউসা মনদার নামতে, আউসা মনদার নামতে, সময় হইলে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে। ছোট বাজাও, তবে এই যে হাওয়ার দাতারা, এরা মনে মনে কইতেছে যারে কই থেকে ধরে নিয়ে আসছে। এ বাবা পীর সাহেব, বাবা আইন বাবা, সাধু সেবা অনেক করছে সেই জায়গায়। আজকে আমার এক একটা কথার ওজন কম পড়বে 33 টন। আজকের গানে আর কিছুই না হলে তোর ভক্ত কোনো মহিলা ভক্তের মধ্যে যদি কুজাক থাকে, এই শালিগো আজকে ভালো হইতে হবে। এই হাওয়ার জাত, আমি সেই হাওয়াকে ভালোবাসি যে হাওয়া আল্লাহ নবী আহলে বায়াত পীর মুর্শিদকে ভালোবাসে। আর কতগুলো হাওয়া ঠোঁট পালিশ মাকে, এই শালাগক ভালোবাসি। এতে কয় বস্তা দুজক হইব, ওই দুজকের ভয় আনোয়ার সরকার করে না। একটা কথা তুমি কইছাও, কয় আনোয়ার সরকার মনে মায়ের পেট থেকে হয় না, বাবার পাশা দিয়ে হচ্ছে। আমি তোমারে কি কমো, তুমি আমারই ছাত্রী। যে আনোয়ার সরকারের সাথে এক পালা গান গায়, হ্যাঁ, মনসে কিছু স্বীকার না করলেও বাসায় যায় আর পাল দুয়ার কয় আজকে আমার বাজানে ধরছিল। এই শালা আমার জন্মটাই তো গানের বীজ দিয়ে আমার জন্ম। হ্যাঁ, আর আমি যে ঘরে মুরিদ হইছি, এই ঘরের নাম শুনলে বাংলাদেশের সব বয়তির পানি তৃষ্ণা লাগে যায়। কয় মায়ের দুধ খায় না, বাবার অন্য কিছু যা খাও। এই কোন শালা মনসি কয়, কোন শালা পীর কয় দুধ খাওয়ার? এই ছোট বাজা বাবা, এই কোন শালা কয় দুধ তোর মায়ের? তোর মায়ের না, বাবা আদমের দুধ, আদমের দুধ আদমই খায়। আমি একটু শিক্ষিত ভাষায় বলি, তোর মতন বেয়াদবি করে কথা বলবো না। এই বকনা গরু ছিলেন না, বকন গরু, আপনার নওগাঁ জেলায় কি বলে? বকন গরু, যেটা যেটা গরম না হচ্ছে, বকনা গরু।
এর তলে ওই যে বালতি কিবা ডুঙ্গি নিয়ে যা দোয়ান তো দুগ্ধ আইব দুগ্ধ এই শালা পাগলা সুদানকে বউ কয় মা করে যেটা বুক না করু আর কোনো দুধ আসে না দুধ কখন আসে যখন সার দেখাবা সার চিনিস রুমে সার ছিল না ফর্মুলা আদম আদম এই আদমের সামনে দিয়ে একবার নিয়ে গেলি দুগ্ধ আইব ইনকে তোর মা হাওয়া আমার বাবা আদম যদি বিয়ে না করলে হনি পারে ধরে টানলেও এক ফোঁটা দুগ্ধ আইতো দেখবে তোর রূপের বাহার পুরুষ না হলে জীবন যাবে বিফলে জীবন যাবে বিফলে আমার ছাত্রী রুমি মনে মনে খালি দোয়া ইনস পড়তেছে নাইলা হাইনিয়ান তাসবানা কানি কুম তুমি না জলিম চতুর্পাশ দিয়ে কেটে যা তুমি রং দেখছো মাইয়া তুমি রঙের কালার দেখো না রঙের কালার দেখছো কিন্তু রঙের কারখানা দেখো নাই আজ তো রঙের কারখানা দেখায় সাইডে তোমার এই শালা শালিগক 2 হরফ শিখাইছি আমি আস্তে একক 2 হরফ শিখাইছি আর মনে করছে মদিনা শহর পাইছি এই একটা করে কথা নিছি 14 বছর আর 3 দিন হলে আইয়া আমার সামনে দাঁড়াইয়া ফালাফালি করো তাহলে দুধ বাবার আদমের দুধ আদম খায় আর দুধের ঋণ শোধ করছে আমার এক বাবা আদম এই আসতে মাওলানা রুমি জালালউদ্দিনের একটা কিতাবের মধ্যে আছে বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী আর একটা মহিউদ্দিন গাছসালাদম পীরের পীরের অলিদের শিরোমণি যার নাম শুনলে আগুন নিবে হয় পানি ওনার মায়ের নাম উম্মি খায়ের ফাতেমা তার পেটে যখন 7 মাস উনি 18 সেপারের কোরআন মুখস্থ করে মায়ের পরে ছেলে মুখস্থ করে একটা বেঈমান শয়তান ফকির আইসা ভিক্ষের ছলনায় বাবা আনি শুনে যা আজকে আমি যেদিন চলে যাব আর পাইবি না রে একটা ফকির আইসা উম্মি খায়ের ফাতেমার ডান হাতে রূপ দেইকা তার আশিক জায়গা গেল ভিক্ষা নেওয়া বাদ দে যেমন হিংস্র জানোয়ার হরিণ পাইলে শিকার করে এরকম উম্মি খায়ের ফাতেমার পর থাবা মারলেন মায়ের ইজ্জত নাই অবস্থা মায়ের ইজ্জত তোর হাওয়ার ইজ্জত নাই অবস্থা আমার বাবা আমার আদম বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে বলে মাবুদ গো আমি বড় পীর যদি মায়ের গর্ভে থাকতে মা সম্মান হারায় এটা কেমন হবে তখন বড় পীর আব্দুল কাদের জিলানী ডান নিঃশ্বাসের দ্বারা বের হয়ে বাঘের উদ্ধারণ কইরা ফকিরের কাল্লা মট্টস করে ভাঙে রক্ত চুষে খায় ফেলে দিলেন আল্লাহ কয় দোস্ত আজ থেকে তোমার মায়ের দুধের ঋণ তুমি শোধ করলে তুমি কে দেখবে তার রূপের বাহার আরে কে দেখবে তোর রূপের বাহার পুরুষ না হলে জীবন যাবে বিফলে জীবন যাবে বিফলে সারা কত নৌকাবা ওরে দুদিন পরে পরে থাকে নদীর কিনারায় মাঝি সারা কত নৌকাবা ওরে দুদিন পরে পরে থাকে নদীর কিনারে সরকার আনোয়ার কই ভাঙ্গা নৌকায় সরকার নৌকায় বাদাম দাও তুলে জীবন যাবে বিফলে জীবন যাবে বিফলে কে দেখবে তোর রূপের বাহার কে দেখবে তোর রূপের বাহার সরকার না হইলে জীবন যাবে বিফলে জীবন যাবে বিফলে জীবন ও হাওয়া তো জীবন যাবে বিফলে